আচ্ছা। এটা বিভিন্ন প্লাগইনে বিভিন্ন নামে আছে এই সুইচারটা। হ্যাঁ, কোনো প্লাগইনে আছে এটা সুইচার হিসেবে, কোথাও আছে টগল হিসাবে, আরো বিভিন্ন নাম থাকতে পারে। হ্যাঁ, আমি যে প্লাগইনটা ইউজ করতেছি এই যে এই অপশনটার জন্য, এই প্লাগইনটার নাম হলো, প্লাগইনটা বের করে নেই, একটা মিনিট। আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর। এই অ্যাড অনটা প্রয়োজনে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশনে। তাহলে এটা ইনস্টল করলে সরাসরি আর খোঁজাখুঁজি করা লাগবে না, এই যে এই রকম সেম অপশনে পাওয়া যাবে। ঠিক আছে, এটা খুব অল্পই কাজ। আমি জাস্ট এখান থেকে এই এই অংশটা তো আর দেখানোর দরকার নাই, আমি জাস্ট বাম দিকের এই অংশটা টোটালটাই আমি মোটামুটি মানে অপশন গুলো জাস্ট এনে এনে কমপ্লিট করে দেখাবো আর কি। আমি থেকে একটু কপি করে বা ডুপ্লিকেট করে আমি একটু নিচে নিয়ে যাই এটাতে। আচ্ছা, এটা নিচে নিয়ে গেলাম, এটা আমরা কাজ শেষে আবার মুছে দিব আর কি। আচ্ছা, বড় সেকশন কপি করলে একটু আসতে সময় লাগে, ওই যে আস্তে আস্তে আসতেছে। আমি এটা একদম মুছে দিলাম এখান থেকে, যেন এটা নিয়ে আর কোনো রকম কনফিউশন না হয়, একদম ব্লাঙ্ক। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এখানে প্রথমে সুইচারটাকে আনবো। সুইচার আমার এখানে নাম আছে টগল। টগলটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, আমাদের যে স্যাম্পলটা আছে যেটা দেখে আমরা কাজ করতেছি, এখান থেকে আমরা এই দুইটা টেক্সট একটু কপি করে নিয়ে যাই। এখানে ক্লিক করলে আমাদের এই যে বাম দিকে তাকাইলে, হ্যাঁ, এখানে তিনটা অপশন দেখতে পাবো: কন্টেন্ট ওয়ান, কন্টেন্ট টু, আর হেল্পফুল ইনফরমেশন। হেল্পফুল ইনফরমেশন আমাদের মোটেও হেল্পফুল হবে না, মানে আমাদের দরকার নাই আর কি এই মুহূর্তে। তো আমরা এইখানে কন্টেন্ট ওয়ানে ক্লিক করব। কন্টেন্ট ওয়ানে ক্লিক করলে যে হেডিং লেখা আছে, হেডিং ওয়ানটা যদি আমরা মুছে দেই, দেখবেন এই যে যেখানকার লেখাটা মুছে যাবে বাম দিকে। তাহলে আমরা ওই যেখান থেকে কপি করে নিয়ে আসলাম কোনটা, এই যে এইটুকু, এই অপশনটা, এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদের লেখাটা এটা চেঞ্জ হয়ে গেল। একইভাবে আমরা কন্টেন্ট টু তে যাব, কন্টেন্ট টু তে যাই হেডিং টু লেখাটা চেঞ্জ করে দিব। কোন লেখাটা দিব? আমাদের এই যে অপশন টু যেটা আছে এখানকার মডার্ন ইয়োগা, এটা দিব। তাহলে এটা মুছে দিলাম, এটা পেস্ট করে দিলাম, আমাদের লেখা এখানে চলে আসলো। আমি লেখা ছোট বড় কালার চেঞ্জ এগুলিতে যাব না, এগুলি আশা করি কারোর কোনো সমস্যা হবে না। তবে এই বাটনটা আমি একদম ওইটার মতো করব, কারণ ওইখানে বাটনটা আছে এই যে একটু ডিফারেন্ট। হ্যাঁ, মানে নিচে যে চ্যানেলটা চিকন, আর এই গোল যে অংশটা, মূল সুইচের যে টগলটা, এই টগলটা হলো গোল বাইরের দিকে। এটা এখানে সিম্পল, আসলে এখানে আমাদের কিছু করার দরকার পড়বে না। স্টাইলে যে হুম, একটা মিনিট, এই যে এখানে সুইচ স্টাইল। হ্যাঁ, সুইচ স্টাইলে এসে এখানে বেশ কয়েকটা স্টাইল আছে। লেভেল বক্স আছে, রেক্টঙ্গল আছে, রাউন্ড টু, রাউন্ড ওয়ান। আমাদের এখন অ্যাক্টিভ আছে রাউন্ড ওয়ান, আমরা রাউন্ড টু দিলেই ওই শেপটা চলে আসবে। এই ব্যাস, এখন শুধু কালার চেঞ্জ করা। কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে তিনটা অপশন আছে। হ্যাঁ, এই যে এখানে সাদা, এই যে ভিতরের কালারটা সাদা, তাহলে এটা চেঞ্জ করলে ভিতরের সাদাটা চেঞ্জ হবে।
আর এই যে সবুজ কালারটা আছে, সবুজ কালারটা হলো এই যে চ্যানেলটা যেটার উপরে টগলটা মানে লেফট রাইট করতেছে, ডানে বামে যাচ্ছে, তাহলে এই কালারটা চেঞ্জ করলে এটা হবে। আচ্ছা, চেঞ্জ করি আমি। এখানকার এই মাঝের এটার কালার হলো, টগল সুইচটার কালার হলো এই সাদাটা। আমি এটা চেঞ্জ করে দিলাম। এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আর চ্যানেলটা আছে অ্যাশ কালার। এটা আমি কালার কোড কপি করে নিয়ে গেলাম। এই যে এটা এখানে চেঞ্জ করে দিলাম। এই যে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর এইদিকে অ্যাক্টিভ বা এই যে মানে কালার টু, এটাও আমরা অ্যাশ কালার করে দিব। ব্যাস, এই একদম হুবহু এটার মতো হয়ে গেল। হ্যাঁ, আমাদের এখানে আপাতত আর কোনো কাজ নাই, আমরা এখন চলে যাব টেমপ্লেটসে। টেমপ্লেটসে কেন যাব? এই জিনিসটা, এই যে অপশনটা অর্থাৎ প্রাইস লিস্ট, এটা একটা যোগা সেন্টারের আমাদের এই ডিজাইনটা টেমপ্লেট থেকে যদি বানায় নিয়ে আসে আমাদের সহজ হবে। এই জন্য এটা আরো অন্য কয়েকভাবে করা যায়। আবার এখানে ইন্টিগ্রেটেড করা যায় দুই তিনটা সিস্টেমে। তো আমি সবচেয়ে সহজ সিস্টেমটা দেখানোর চেষ্টা করব। তো এই ডিজাইনটা আমরা বানাবো, মোটামুটি এত সুন্দর না হোক, মোটামুটি করে বানানোর চেষ্টা করব। তো আমরা এখান থেকে যাব। এটার জন্য কিন্তু আমাদের এলিমেন্টর প্রো লাগবে, হ্যাঁ, টেমপ্লেট বানানোর জন্য। আমাদের তো এলিমেন্টর প্রো আছে, সমস্যা নাই। টেমপ্লেট, টেমপ্লেট থেকে এই অ্যাড নিউ টেমপ্লেটসে যাব। এটা একটু রাইট সাইডে নিয়ে যাই। আমার এখানে অলরেডি টেমপ্লেটস বানানো আছে, তারপর আমি এখানে টেমপ্লেট একটা বানাই। আমরা বানাবো সেকশন, অথবা আরেকটা আছে কি, কন্টেইনার আছে কোথায়, এই যে কন্টেইনার। সেকশন বানাবো অথবা কন্টেইনার বানাবো, সেকশনই নিচ্ছে আমি আপাতত। আচ্ছা, এখন এখানে আমাদের এই সেকশনটা বানাবো। এখন প্রথম এই যে এখানে এখন যে প্রাইসটা শো করতেছে এটা কিন্তু এইটার প্রাইস লিস্ট। এটার নাম নেই, আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করলাম সেকশন, এখানে নাম দিলাম এটা। আমি সাথে ওয়ান লাগাই দিচ্ছি কারণ আমার এই সেম নামে আরেকটা আছে, তা না হলে ঝামেলা হবে। ক্রিয়েট টেমপ্লেট। টেমপ্লেটটা যেন একদম সাইজ মতো হয়, যেন সাইজ নিয়ে কোনো কনফিউশন তৈরি না হয়, আমি ওইটা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এই স্যাম্পলটাতে আসি। এখানে এসে আমরা একটা মাপ যোগ করব যে এইটা কত সাইজ আছে। এটা মাপ যোগ করার জন্য আমাদের যে এক্সটেনশন আছে ক্রোমের, কি নাম এটার, সিএসএস পেপার। হ্যাঁ, সিএসএস পেপারটা আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে যদি এইখানে যে মাউসটা নিয়ে ক্লিক করি, চারদিকে যে রাউন্ড আসছে লাল কালার, এই লাল কালার আসছে মানে এটা হলো এরিয়া। এই যে এই জায়গাটা এখানে প্যাডিং আছে, হ্যাঁ, এইখানে প্যাডিং আছে, উপরে প্যাডিং আছে। কিন্তু মূল জায়গাটা হলো লাল, এই যে এখানে এই লাল যে জায়গাটুকু দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এখানে সাইজ এখানে দেখাচ্ছে 594 পিক্সেল। তাহলে আমরা 594 পিক্সেলের উপরে কাজ করব। আর এটা হাইটে হাইটে আছে 507। আমরা 507-এর দিকে ফোকাস দিব না, আমাদের হয়তো একটু হাইটে একটু কম বেশি হতে পারে। আমরা 594টাই ফিক্স, এটা ঠিক রাখবো। এটা ঠিক রাখার জন্য আমরা যে টেমপ্লেট, যে নিউ টেমপ্লেট ক্রিয়েট করলাম, এখানে কিছু স্যাম্পল দেখাচ্ছে, এগুলো আমরা নিব না। ব্লাঙ্ক একটা ডিপ নিব বা কন্টেইনার, একটা কন্টেইনার নিলাম। এটা বক্স থাকুক বা ফুলই থাকুক, কোনো সমস্যা নাই। আমরা এটার ভিতরে আরেকটা কন্টেইনার নিব। এই কন্টেইনারটাকে আমরা মাপ দিব। এটার উপর আমরা ধরবো না, এটার উপরেই কাজ করবো আমরা। এটার মাপ কত ছিল আমাদের? 594। তাহলে এই কন্টেইনারটা এইখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করে এটা 594 করে দিব। 594 করে দিয়ে এটাকে সেন্টার করে দিব। এই যে এখানে ক্লিক করে কোথায় আসছি আমরা? লেআউটে কিন্তু আছি এখনো। লেআউট থেকে এখানে ক্লিক করলে এটা সেন্টারে চলে যাওয়ার কথা। না, এখানে এটা এই যে চলে আসছে। হ্যাঁ, এটা দরকার নাই।
এই যে অ্যালাইন আইটেম এখান থেকে সেন্টার করে দিলাম, এটা সেন্টারে চলে আসছে। আমি এটা যদি সরাই দিই, এই ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন এটার ভিতরে আমাদের কাজ হলো, আমরা জাস্ট এই যে এই কন্টেনারটা নিলাম এখন, রেড যে এরিয়াটা। এখন এটার ভিতরে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, তার মানে এখানে একটা কন্টেনার নিব। এই কন্টেনারের ভিতরে আবার তিনটা কন্টেনার থাকবে। আর এটা কমপ্লিট হয়ে গেলে জাস্ট নিচে নিচে ওগুলো আমরা কপি করে দিয়ে দিব ডুপ্লিকেট করে। তাহলে এটার ভিতরে আমাদের একটা কন্টেনার লাগবে। কন্টেনারটা নিলাম। কোন কন্টেনার নিলাম? এই যে এই সেকশনটা, এই যে এখন যেটা যে জায়গাটুকু লাল দেখাচ্ছে, এটার জন্য এই কন্টেনারটা নিলাম। এই কন্টেনারের ভিতরে বাটনের জন্য একটা কন্টেনার থাকবে, এই সেকশনটুকুর জন্য একটা থাকবে কন্টেনার, যখন যেটু লাল সিলেক্ট হয়েছে, আর এই টাইমের জন্য আলাদা একটা কন্টেনার থাকবে। তাহলে আমরা এটার ভিতরে আবার কন্টেনার নিব, প্লাস কন্টেনার। এখন এটাকে আমরা রাইট ক্লিক করে করে জাস্ট ডুপ্লিকেট করে দিব, তিনটা ডুপ্লিকেট। আচ্ছা, এখন এই যে তিনটা, এখন যেটা নিলাম, আমি যদি নাম দিয়ে একটু সহজ করে দিই, এটা হলো টাইম, এটা হলো সার্ভিস, এটা হলো বাটন। তাহলে এটা হলো টাইম, হলো সার্ভিস, এটা হলো বাটন। এগুলো আলাদা আলাদা নাম দিয়ে মেনশন করে রাখলে অনেকগুলো যখন কন্টেনার হয়ে যায় তখন ওই বুঝতে অসুবিধা হয় না, সহজ হয়। আচ্ছা, এটা আমরা দিলাম ফার্স্ট সার্ভিস। ওখানে তিনটা সার্ভিস আছে, নিচে নিচে এই একটা, এই একটা, এই একটা। এটা সার্ভিস বলেন, টাইম বলেন, যাই বলেন আর কি, বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখন এই এই যে মাদার কন্টেনার যেটার ভিতরে ওই তিনটা সার্ভিস আছে আমাদের, এটা সিলেক্ট করে লেআউটেই থাকবে, নিচ থেকে এসে ডিরেকশনটা আমরা লেফট টু রাইট করে দিব। আর এই যে ভিতরে এক্সট্রা অনেক প্যাডিং আছে, আমাদের এই প্যাডিং গুলি আমরা রাখবো না, প্যাডিং গুলি একদম টোটাল মুছে দিব। তাহলে ওই এইটা, এই কন্টেনার ধরে অ্যাডভান্সে যাব, প্যাডিং 0। আবার এই কন্টেনার ধরবো, ধরে অ্যাডভান্সে যাব, প্যাডিং 0। বাস, আমাদের ক্লোজ হয়ে গেছে, আর দরকার পড়বে না। আর যদি দরকার হয় আমরা সামনে কাজ করতে করতে দেখবো। আচ্ছা, আমি এখানে লেখাগুলি যদি আমি একটু উপর থেকে কপি করে নিয়ে আসি, তাহলে সহজ হতো, সময় কম লাগতো। এটা আবার অন্য জায়গায় খুলতে হবে। থাক, আমি এখান থেকে কপি করি। তাহলে এখানে আমরা হেডিং নিব, পেস্ট করে দিলাম। এটার ভিতরে থাকবে এই সার্ভিস গুলো। দুইটা লেখা একসাথে কপি করে আনছি, এখান থেকে কাট করে এটা নিয়ে যাব নিচে টেক্সট দেওয়ার জন্য। প্লাস টেক্সট, চলে আসছে। আর এখানে একটা বাটন, এই বাটনটা, বাটনটা আমি এখন বানাইতে চাই না, আমি এটা কপি করে নিয়ে আসি। এই বাটনটা কপি করবো, তারপর এটা এডিট করে দিব। আচ্ছা, এটা টেক্সটটা আমি এডিট করে দিচ্ছি। এখানে সব স্মল লেটার হয়ে গেছে, তো আমরা এটা স্টাইলে যে স্টাইল, টাইপোগ্রাফি এবং এই ট্রান্সফর্ম থেকে আপার কেস করে দিলাম। আচ্ছা, চলে আসছে। আর এখানে আমি বিশেষ কিছু চেঞ্জ করব না, সময় লাগবে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলি এটা সেন্টারে আসবে, এগুলি সবই সেন্টারে আসবে। সেন্টারে আনার জন্য এখানে
যে যদি আমরা এটা দিই, এই যে সেন্টারে চলে আসছে। হ্যাঁ, এটাও দিয়ে দিলাম, সেন্টারে চলে আসছে। এটা ফুল সেন্টার হবে না, এটা একটু মার্জিন দেয়াল এই ঠিক করতে হবে, কারণ এখানে দুইটা কন্টেন্ট কন্টেন্ট আছে। এটা দিলে এভাবে আসতেছে না। হ্যাঁ, এটা এখানে মার্জিন প্যাডিং যেটা দিয়ে সুন্দর হয় এটাকে সেন্টারে আনতে হবে। আর এখন এখানে আমাদের আরেকটা জিনিস আছে, এই যে নিচে একটা বর্ডার আছে এবং এটার পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব এবং বর্ডারটা দিব। তো বর্ডারটা কালার আমরা কপি করে নিই এখান থেকে। আমি এই যে পিক্স ইউজ করি, হ্যাঁ, এটা দিয়ে করতে পারি। আবার এই যে এখানে এটা আছে, মাল্টি অপশন আছে আর কি। তো এটা আমি এখানে কপি করে নিলাম বর্ডারটা। এখানে এসে আমরা একটু উপর থেকে এসে দিলে বোঝা যাবে। এই 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 কন্টেনারটার বটমে আমরা একটা বর্ডার দিই। স্টাইলে আসবো, বর্ডার, বর্ডার টাইপ সলিড, এটা আমরা উঠায় দিব, বটমে 1 পিক্সেল দিব, আর কালার দিয়ে দিব যেটা কপি করে নিয়ে আসছি। ব্যাস। আচ্ছা, আমরা একটু প্রিভিউ করি। এখন খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিই নাই। ব্যাকগ্রাউন্ড কালার হবে এই কন্টেনারের মধ্যে, কারণ এটার ভিতরে আমাদের প্রত্যেক এই যে তিনটা সার্ভিস আছে, ওই তিনটা সার্ভিসের সার্ভিস থাকবে এটার ভিতরে। তো এটাতে আমরা স্টাইলে যাব, একটু পাবলিশ দিয়ে দিই। একটু আগে অন্য জায়গায় ক্লিক করে গেছিল, এই জন্য এটা লোড হইতেছে, আবার চলে যাবে। তো রিলোড দিই। আচ্ছা, আসছে। একটা মিস ক্লিকের কারণে এখানে অনেকটা সময় চলে গেল। আচ্ছা, আমরা এই কন্টেনারের ভিতরে যে কন্টেনারটা আছে, অর্থাৎ যে কন্টেনারের ভিতরে আমাদের সার্ভিস গুলো আছে, এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দিব। স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার, এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো এখন এখানে বোঝা যাবে না, একটু পরে আমরা দেখতে পাবো এটা কালার বোঝা যাবে। আচ্ছা, এখন আমাদের এই কন্টেনারের ভিতরে যে আমাদের ফার্স্ট সার্ভিস আছে, জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, আবার এটাকে ডুপ্লিকেট, এটা নাম দিতে পারি সেকেন্ড সার্ভিস, এটাকে দিলাম থার্ড। সেখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এই যে বর্ডার নিয়েছি, এটার নিচে, এটার নিচে আসছে, এটার নিচে আসছে, এটার নিচে আসছে। এখানে আমরা যদি যাই, লাস্টে কিন্তু বর্ডার নাই, হ্যাঁ, মাঝের দুইটাতে আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই শেষের বর্ডারটা উঠাই দিতে হবে। এই সার্ভিস, থার্ড সার্ভিস যেটা, এটার নিচে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা আমরা উঠাই দিব। স্টাইলে যাব, বর্ডারে যাব, সিম্পলি এখানে এসে বর্ডার, এটা নান করে দিব। শেষ। এটা চলে যাবে। এখন আমরা একটু প্রিভিউ দেখি, প্রিভিউ দেখলে আরেকটু কাজ আমাদের করতে হবে। কি করতে হবে, এখানে আমরা যদি দেখি, এই যে এই যে এখান থেকে বর্ডার থেকে এখানে একটা গ্যাপ আছে, আমাদের এই ডিজাইনটা একদম সাথে মিশানো। ওটা যখন হোয়াইটের উপরে নিব তখন এটা একটু ঝামেলা হবে। আচ্ছা, এটা আমি পরে করি, এখন বললে এটা জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। আমি জাস্ট এখানে এটাকে সেভ করে ফেলি, পাবলিশ দিলাম। এখন আমরা এটা ইমপ্লিমেন্ট করব। আমাদের তো এই টগলে চাপ দিলে আরেকটা সার্ভিস আসে, হ্যাঁ, এটা আসে। আবার এদিকে দিলে এটা আসে। এখানে যে এই টাইমিং এর কিছু চেঞ্জ আছে, সার্ভিসের নাম চেঞ্জ আছে, এই জন্য আমাদের সেম টেমপ্লেট দুইটা লাগবে। তো দুইটা টেমপ্লেট আমরা, একটা কমপ্লিট হয়ে গেছে, এটা টাইম আমরা চেঞ্জ করে দেবো 7টা থেকে 8টা, এটা হবে 8টা থেকে 9টা।
8টা থেকে 9টা, আর এটা হবে 9টা থেকে 10টা। So, আচ্ছা, আর এই নামগুলো কিন্তু চেঞ্জ হবে। সার্ভিসের নেম এটা আমি এখান থেকে কপি করলাম, এখানে চেঞ্জ করে দেই। আর এটা এখানে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের সেম আরেকটা টেমপ্লেট লাগবে। এই যে টগলে ক্লিক করলে যে সেকশনটা আসতেছে, বা এই যে প্রাইস ডিফারেন্ট বা টাইম ডিফারেন্ট, এই সেকশনটার জন্য এখন এটাকে ডুপ্লিকেট কিভাবে করবো, এটার জন্য আলাদা প্লাগইন ইনস্টল করে করা যায়। তা প্লাগইন ইউজ না করে আমরা এখান থেকে করতে পারি, যে টোটাল সেকশনটাকে ধরে। আচ্ছা, এই কাজটা এখন করব না, কারণ আরো কিছু চেঞ্জ আছে সামনে, তখন এটা ডিফারেন্ট দেখা যাবে। আমরা এইটুকু যেটা তৈরি হয়েছে এটাকে আগে ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, এটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করব? আমরা যদি, এটা কোথায় আছে, টেমপ্লেট আছে, আমাদের পেজ কোথায়, এখানে। আচ্ছা, আমরা এই যে এখানে এই সেকশনটা কমপ্লিট করছি, এটার মধ্যে এই টেমপ্লেটটাকে এখন আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা খুব ইজি, সিম্পল বিষয়। এখানে আসবো আমরা সুইচারে, এসে আমাদের দুইটা সার্ভিস আছে, এখানে দুই ধরনের সার্ভিস আছে। একটা হলো কন্টেন্ট ওয়ান, আর একটা কন্টেন্ট টু। কন্টেন্ট টু তখন নাম চেঞ্জ হয়ে গেছে, মডার্ন ইয়োগা একটা, আর এগুলো এই এটা কি যোগা, এটা আর কি। কন্টেন্ট, কন্টেন্টে ক্লিক করলে যে দুইটা দেখাচ্ছে এখানে, কন্টেন্ট ওয়ান, কন্টেন্ট টু। কন্টেন্ট ওয়ানে আসবো, আইসা সেকশনে আমরা এখানে সিলেক্ট করে দিব সেভ সেকশন। আমরা সেকশন হিসেবে কিন্তু এটা টেমপ্লেটটা বানিয়ে আসছি এখানে। আচ্ছা, এটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন নিচে যে লেখাগুলো ছিল এগুলো কিন্তু চলে গেছে, কারণ এখানে অন্য অপশন সিলেক্ট করা ছিল, কন্টেন্ট ছিল। এই কন্টেন্টে যে নিচে কন্টেন্ট আছে এগুলি এখানে দেখাইতেছে, এগুলি এখানে মুছে ছোট করে দিলে এখানে ছোট করে আসবে। হুম, এটা হলো এইটা, তো এটা আমাদের লাগবে না, এটা মুছে দিলেও পারি, এখানে থাকলেও সমস্যা নেই। তা আমাদের তো দরকার নাই কন্টেন্ট, আমরা করবো কি, আমরা যে সেকশন বানায় নিয়ে আসছি সেভ সেকশনটাকে এখানে ইম্পোর্ট করব। জাস্ট লিঙ্ক করে দেওয়া আর কি, ইম্পোর্ট না। সেভ সেকশন সিলেক্ট করলাম, এখন সিলেক্ট সেকশন, এখানে সেকশনের নাম আসবে, এই যে চলে আসছে নামটা, হ্যাঁ এটা দিলাম। এটা এখন সুন্দর করে এখানে চলে আসবে, এই যে কিন্তু চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। আমরা এটাকে একটু প্রিভিউ করি, যদি প্রিভিউ করে দেখে আসি যে ঠিকঠাক দেখাচ্ছে কিনা। এই, এটা মোটামুটি ঠিকঠাকই দেখাচ্ছে। এই যে নিচে একটু লম্বা একটা গ্যাপ আছে, এটা ওই সিএসএস, সরি, ওইখানে স্টাইলে গিয়ে একটু চেঞ্জ করে দিলে সুন্দর লাগবে তখন। ওইদিকে আর আমি যাচ্ছি না। আচ্ছা, এখন এই সেম সেকশন আরেকটা বানাবো, কারণ এখানে এখন ক্লিক করলে কি হবে, এখানে এখন ক্লিক করলে কিন্তু এদিকে টেক্সট আসবে, কারণ আমরা সেকশন টু তে কিন্তু কোনো কিছু অ্যাড করি নাই। এই যে টেক্সট, এটা কোনটা, আমি আবার একটু কনফার্ম করে দিই। এই যে কন্টেন্ট ওয়ানে আমরা আমাদের সেভ টেমপ্লেটটাকে লিংক করতে পেরেছি, এই যে এইটা। এখন কন্টেন্ট টু তে গিয়ে তো আমরা ওই লেখাগুলি দেখবো, এই লেখাগুলি কিন্তু আসতেছে। তাহলে এখন আমাদের এখানে আরেকটা টেমপ্লেট লিংক করতে হলে আমাদের তো টেমপ্লেট বানাইতে হবে ডিফারেন্ট। আমরা টেমপ্লেটে যাব, টেমপ্লেটে এটা আমি একদম ইজি ওয়েতে দেখাই দিব। এই ফুল সেকশনটাকে আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট বলতে এখান থেকে রাইট ক্লিক করব, সেভ এজ টেমপ্লেটে ক্লিক করব, সেভ এজ টেমপ্লেট, এখানে নাম দিব এটা, কি নাম ছিল এটা, মডার্ন ইয়োগা। এখানে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। আমি আবার দেখাই দিচ্ছি, আমাদের এখানে টোটাল যে কাজ আছে, একদম মাদার যে কন্টেনার, আমরা কিন্তু সব মিনিমাইজ করে ফেলছি একদম একটার ভিতরে সব। এটাকে ক্লিক করব, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে পুরোটা। এখানে রাইট ক্লিক করব, অথবা এখানেও নেভিগেশন আমরা রাইট ক্লিক করতে পারি, রাইট ক্লিক করে সেভ এজ টেমপ্লেট এটাতে ক্লিক করব। আর এখানে ওই যে নামটা আমরা কপি করে নিয়ে আসছি, কোন নামটা, এই যে আমাদের টগলের ডান দিকে যে মডার্ন নিয়োগ আছে এটা, এটা আমরা এখানে লিখে দিব
আমার এটা আগে সেম নাম আরেকটা আছে, এই জন্য আমি আবার এখানে অন্য একটা নাম্বার দিলাম, 2 দিলাম। তারপরে সেভ দিব। তো ওইখানে একটা ভুল হয়েছে আগে। আমাদের আগের একটা নাম ছিল কিন্তু 1, এখন দিলাম 2। আমি লিঙ্ক করার সময় আমি প্রথম যে কাজ করেছিলাম ওইটাই ওখানে লিঙ্ক করে ফেলছি, কারণ ওই পেজে রিলোড দেওয়া হয় না, এই জন্য দেখায় নাই। আচ্ছা, আমি এখানে আসলাম, এখানে এসে একটু রিলোড দিই। রিলোড তো দিলাম, টগল বাটনের ডিজাইন গুলো সব চলে যাবে, এগুলি আমি পাবলিশ করি নাই মনে হয়। অসুবিধা নেই। তো আমি একটু টেমপ্লেটসে যাই ফাঁকে। টেমপ্লেটসে আমি যে যে সিস্টেম এখন সেভ করছি এটা কিন্তু সেকশন হিসাবে সেভ হয় নাই, এটা হয়তো কন্টেনার হিসাবে সেভ হয়েছে। টেমপ্লেটস, সেভ টেমপ্লেটস, একটু দেখে আসি কোন অবস্থায় আছে। আচ্ছা, এখানে অল আছে 7। এই যে মডার্ন ইয়োগা 2, এটা কিন্তু কন্টেনার হিসেবে সেভ হয়েছে, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। এই যে আগের যেটা বানাইলাম এটা হলো সেকশন হিসেবে, এখানে কন্টেনার হিসেবে হলেও সমস্যা নেই, সেকশন হিসেবে হলেও সমস্যা নেই, কারণ এখানে সাইজটাই ফেক্ট। আমাদের সাইজ তো আর কোনো রকম চেঞ্জ হয়নি। তো আমরা এটাকে সেকশন হিসাবে, আর প্রথমটা সেকশন হিসাবে কানেক্ট করছিলাম বা লিঙ্ক করছিলাম, এখন কন্টেনার হিসেবে এটাকে লিঙ্ক করব। আচ্ছা, এখানে চেঞ্জ হয় নাই, সেভ করা ছিল বোধহয়। এই যে এখানে কিন্তু এই 1 যেটা, এটা তখন দেখাচ্ছিল না, এখন এটা আসছে। এটা আমরা সেভ করলাম, আবার কিন্তু 2 আসতেছে না। এখানে 2 কেন আসতেছে না? কারণ এখানে কিন্তু আমাদের সেকশন সিলেক্ট করা আছে, কিন্তু খেয়াল করতে হবে। আমরা 2 যেটা, এটা কিন্তু আমাদের সেকশন না, কন্টেনার হিসেবে সেভ হয়েছে। আমরা এখানে এসে যে টগল বাটনে চাপ দিব, এই অপশনটা আসার পরে এই কন্টেনার, কন্টেন্ট 1 আমাদের বাদ, এখন আমাদের দরকার হলো কন্টেন্ট 2। 2 তে যাব, 2 তে যে এই যে সেকশন কন্টেন্ট আছে, আমরা এটাকে চেঞ্জ করে কি দিব, এখন কিন্তু আমরা দিব কন্টেইনার, কারণ আমরা এটা কন্টেইনার হিসেবে সেভ করে আসছি। আগেরটা যদিও ছিল সেকশন। তারপর আসবে সিলেক্ট কন্টেইনার, আমি এখানে কন্টেইনার সিলেক্ট করার কারণে এখানে কিন্তু কন্টেইনার আসছে। এখানে যদি আমি সেকশন সিলেক্ট করতাম, এই যে এখানে সেকশন দেখাবে। আচ্ছা, সিলেক্ট কন্টেইনার, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ইয়োগা 2 এটা সিলেক্ট করে দিলাম। এখন এটা এখানে আসছে। এখন কথা হলো, আসছে একরকম দেখাবে, আমরা তো ওইটার নাম চেঞ্জ করে আসি নাই, ওই টাইম চেঞ্জ করি নাই, তো এটা আমরা চেঞ্জ করে ফেলবো মুহূর্তে। ওইখানে আমাদের আর সময় লাগবে না বেশি। টেমপ্লেটসে গেলাম, আমরা এই টেমপ্লেটটা এডিট করব, মডার্ন ইয়োগা 2 যেটা। আমরা এখান থেকে কিছু জিনিস কপি করি, এখানে 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, এই টাইমগুলি চেঞ্জ করি। বাকি জিনিসগুলি চেঞ্জ করব না, ওটা আপনারা কাজ করার সময় চেঞ্জ করে নেবেন। টাইমটা চেঞ্জ করলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে সুইচিংটা হচ্ছে কিনা। ওইটাই আমাদের মূল দেখার বিষয় এখন। সৌন্দর্য বর্ধনের অনেক কাজই তো আমরা করি নাই। আচ্ছা, এই টাইম সিলেক্ট করলাম, এটা 8টা থেকে 9টা। তারপরে এটা 9টা থেকে 10টা। 9টা থেকে 10টা। আর এটা হলো 10টা থেকে 11টা। এখন আমরা বাকি জিনিস চেঞ্জ না করলেও আমাদের কি চেঞ্জ হলো বা সুইচারটা কাজ করতেছে কিনা আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আচ্ছা, এটা আর সেভ দেওয়ার দরকার পড়বে না, এটা অটোমেটিক ওখানে পেয়ে যাবে। এখন আমরা একদম নিচে আসি, আমাদের সেকশনটা একদম নিচে করা হয়েছিল। আচ্ছা, ঘন ঘন সেভ দিলে ওই এগুলি ডাটা কিন্তু অনেক সময় রিলোড হয় না ঠিক মতো, এটা মিস করে তখন। এখন লোড হবে কিনা জানি না।
হলো সমস্যা। আচ্ছা, এখন আমাদের ডিসপ্লেটা একটু এলোমেলো হয়ে গেছে, একটু পরে ঠিক হয়ে যাবে। এটা ক্যাশ মুছে ক্লিয়ার করলে ঠিক হয়ে যেতে পারে। দেখে আসে কিনা, না আসলে এই অবস্থায় চেক করবো। এখানে কিন্তু দেখা যাবে ঠিক, হ্যাঁ। অফিসটা হয়ে নিক। এই যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, ভিউটা ওইটা ঠিক হয়ে যাবে একটু পরেই, কারণ আমার এদিকে পিসি ফুল লোডে আছে। ঠিক মতো মেমোরি ক্লিয়ার হচ্ছে না আর কি। হ্যাঁ, ওই যে টাইম চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে এখানে যদি দেখি আমরা ক্লিক করলে টাইম চেঞ্জ হচ্ছে। তো এটা নর্মালি ডিসপ্লে একটু পরেই দেখাবে। আর আগে আমার এরকম হয়েছিল, আমার পিসির মেমোরিটা একটু কমে গেছে আর কি। এদিকে রেকর্ড হচ্ছে, প্লাস বারবার সেভ দিলে ওয়ার্ডপ্রেস না, ওই এলিমেন্টরি একটু ঝামেলা করে। কন্টিনিউয়াস একটু পর পর পাবলিশ দিচ্ছি। এখানে কিন্তু কন্টিনিউয়াস পাবলিশ দেওয়ার কারণে অনেকের প্রজেক্ট নষ্ট হয়ে যায়। আমাদের এই ভিউ বাটন দিয়ে এটা দেখার জন্য এটা রিকমেন্ড করা, আমাদের ফাইনাল কমপ্লিট হলে তারপরে পাবলিশ দেওয়ার জন্য রিকমেন্ড করে আর কি, ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টর। আমরা তো অতটা খেয়াল করি না, করিও না। তো এই ছিল। এটা এটা ক্লিয়ার দেখাবে, হ্যাঁ, যে টাইম এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু। হ্যাঁ, যে চেঞ্জ হচ্ছে, এটাই হলো বড় বিষয়, প্রত্যেকটা জিনিসে চেঞ্জ হচ্ছে এখানে। এই, এই যে এখানে চেঞ্জ হচ্ছে। তো এই ছিল আজকের সুইচ আর কিভাবে কাজ করে।